নাটোর চিনি কলে ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক ইউনিয়ন। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের রাষ্ট্রীয়ত্ব চিনিকল সমূহকে লাভজনক ও সুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন নাটোর চিনি কলের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার ৩ অক্টোবর বেলা ১২টার দিকে নাটোর সুগার মিল লিমিটেডের গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর সুগার মিল লিমিটেডের মহাব্যবস্থাপক ফেরদৌসুল আলম, ডিসিএম সম্প্রসারণ আব্দুল কুদ্দুস, ডিজিএম সিপি ফারুক হোসেন, সমন্বয়কের উপদেষ্টা আবু রায়হান ভুলু, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ, সিআইসি আবু সাইদ, আনোয়ার হোসেন সহ সকল কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় সরকারের কাছে ৩ দফা দাবি তুলে ধরে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান মানববন্ধনের বক্তারা। দাবিগুলো হলো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনস্থ চিনিকল সমূহের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কৃষি বিভাগকে শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পে কর্পোরেশনের কৃষি বিভাগ কর্মরত কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ সহ সকল ইক্ষু উন্নয়ন সহকারী সিডিএ সিআইসিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অন্তর্ভুক্ত করতে হবে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল ই নিউজ। এখন আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এই পর্যায়ে এবং প্রত্যেক সেখানে সে দাবির মধ্যে দিয়ে আমরা কিন্তু তার কাছে স্মারকলিপি দিয়েছি। কিছুটা বিঘ্ন হওয়ার জন্য দুঃখিত। এখন আপনাদের মাঝে অবহেলিত এবং ইক্ষু মন্ডল সহকারী সিআইসিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবিগুলো এই পর্যন্ত 3টা দাবি এবং এই সম্মানিত সভাপতি, ঠিক আছে, কিন্তু আমরা ফসলটা হচ্ছে কৃষি ফসল, টোটালি এটা আখ বৃদ্ধি করা। তো আমি যেটা বলতে যাচ্ছি, আখ হচ্ছে একটা সমন্বয় সভা হয়েছিল। আজকে যে অধীনস্থ চিনিকল সমূহের কৃষি বিভাগের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত